এটা আন্দালি প্রমাণ পাঠ্য ঈদের সময় আমার মেয়ের চিকিৎসার জন্য দিয়েছে, আমার মেয়ে অসুস্থ, সেইটা ওরা ঈদের সময় সেটা বানাইছে যে আন্দোলনের কারণ না, এটা পাঠ্য ভিতরে আছে, পাঠ্যকে জিজ্ঞেস করুন। ঈদ খরচের জন্য আন্দালি ভ্রমণ পার্থ ভাইয়ের কাছ থেকে 5 লাখ টাকা 10 লাখ টাকা চাই, তাহলে ওর কতটুকু ফিনান্সিয়াল ফ্রিক যে ঈদ খরচের জন্য 5 লাখ টাকা লাগে। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ আরও একবার। কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, বর্তমান রাজনীতিতে একজন পরিচিত মুখ সাবেক ভিপি নুরুল হক নূর, যিনি মূলত 2018 সালে কোটা আন্দোলনের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেছিলেন এবং তার সাহসিকতার জন্য তিনি একসময় মানুষের আস্থার প্রতীক ছিলেন। কিন্তু বর্তমান সময়ে তার জনপ্রিয়তা ব্যাপকভাবে কমে গিয়েছে। তার মধ্যে অনেক কারণ রয়েছে, এদের মধ্যে অন্যতম দুটি কারণ: ইসরায়েলি সংস্থা মোসাদের সঙ্গে তার একটি ছবি ভাইরাল হওয়া এবং আন্দালিব রহমান পাত্রর কাছ থেকে 4 লাখ টাকা নেওয়াকে কেন্দ্র করে তারই এক সহকর্মী তারেক রহমান তিনি একটি বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যটি বর্তমানে ব্যাপক ভাইরাল। চলুন সেই বক্তব্যটি আমরা শুনে আসি। কখনোই নূরের সঙ্গে যারা আছে ওদেরকে আমাদের দলে দাওয়াত দেই না, আমরা দাওয়াতই দেই না। যারা এই সিদ্ধান্ত নিছে যে একটা ফিনান্সিয়াল ক্রাইম করা লোক ইসরায়েলি এজেন্টের সাথে মিটিং করা লোকের সাথে রাজনীতি করবে, আমি ওকে আমার সংগঠনে রাজনীতি করার জন্য প্রধান অন্যতম কারণ হিসেবে নিষেধ করছি, যে এই চিন্তা করা মানুষকে আমি আমার সাথে নেবই না। একটা মানুষকে আমি ফোন দিয়ে বলি নাই নূরের সঙ্গে যারা আছে যে নূর খারাপ, নূরের সাথে ছেড়ে আমার সাথে আসো। আমি এটা সিদ্ধান্ত নিয়েছি যে আছে সে ভালো না, আমি তার সাথে রাজনীতি করবো না, তাকে আমার দলে নেবই না, আমি নেবই না। আমি তো আমাদের দলের নেতা কর্মীদেরকে বলছি, যারা পদবি বঞ্চিত হয়ে নূরের সঙ্গে ছেড়ে আসেন তারা আমার কাছে চলে আবার নূরের কাছে যান। কিন্তু যারা এটা মনে করেন যে ইসরায়েলের সম্পৃক্ততা এটা ঠিক হয় নাই, ঠিক আছে, তার ফিনান্সিয়াল ক্রাইমগুলো ঠিক না, উনি ওই ঈদ খরচের জন্য আন্দালি ভ্রমণ পার্থ ভাইয়ের কাছ থেকে 5 লাখ টাকা 10 লাখ টাকা চাই, তাহলে ওর কতটুকু ফিনান্সিয়াল ফ্রিক যে ঈদ খরচের জন্য 5 লাখ টাকা লাগে, তাহলে সে কতটুকু অর্থনৈতিক কুমিরে পরিণত হয়েছে, যা আপনারা চিন্তা করেন। যদিও আমি এড়াইয়ে চলি, তারপরেও মাঝে মাঝে প্রশ্ন আসছে, একবারে দেই, আপনারা পরে আবার প্রশ্ন এই বিষয়ে আর না করেন, ঠিক আছে? আপনারা হলো দেখেন, আমি নুরুর কাছ থেকে সরে আসছি। প্রথম অভিযোগ ছিল ইসরায়েলের সম্পৃক্ততা। আমার যারা গুরু আছে, সেটা হাটহাজারী মাদ্রাসার হুজুর আছে, দেওবন্দের হুজুর আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে, তাদেরকে আমরা গুরু মানি। তারা আমাকে পরামর্শ দিয়েছে দীর্ঘমেয়াদে এই ইসরায়েলের ব্লেমটা নিয়ে তুমি চলো না। তাহলে যেহেতু আমি চলবো না, সেহেতু আমি 2 বছর কেন সিদ্ধান্ত নেব? আমি তখনই সিদ্ধান্ত নিয়েছি আমি এটা করব না। এটা আমার মূল, এই সিদ্ধান্ত থেকে নড়ার কোনো সম্ভাবনা নাই। এটাকে কেউ মিথ্যা প্রমাণিত কখনোই করতে পারবে না। গায়ের জোরে সব কিছু হয় না, কিছু কিছু অপরাধের ক্ষমা চাইতে হয়, ভুল স্বীকার করতে হয়। আমরা সেটাই বলছি যে সে ভুল স্বীকার করুক, আর ভুল স্বীকার করলেও তার সাথে আমি পার্সোনালি ইন্টারেস্টেড না। আমার কাছে তাকে সৎ মানুষ মনে হয় না। দেশের নাগরিকরা তাকে সৎ মনে করে না, বড় একটা অংশ নাগরিক সৎ মনে করে না এখন আর। আগে তাকে ভালোবাসতো, আমরাও ভালোবাসতাম। এই জায়গাতে একসাথে হওয়ার সুযোগ নাই। আর নিবন্ধন কেন্দ্রে প্রশ্ন করছেন, নিবন্ধনে আইন ডিপার্টমেন্ট থেকে একটা ডিক্লারেশন দেওয়া হয়েছে যে গণ অধিকার পরিষদ ডক্টর রেজা কিবরিয়া অধীনে এবং গণ অধিকার পরিষদ জিওপি নুরুল হক নূরের অধীনে দুটি আলাদা সংগঠন, এবং দুটিকেই নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে কোনো আইনগত বাধাবাধ্যকতা নাই, এভাবে ডিক্লার করেছে। নুরুল হক নূর নিবন্ধন পেয়েছে, সে কাজ করুক, দেশের সেবা করুক, উপকার করুক, আমাদের কোনো সমস্যা নাই। তার সাথেই আমাকে কাজ করতে হবে, বিষয়টা এরকম না। আমি আমার জায়গা থেকে ছোটো ছোটো যে ভাই দেশের উপকার করতে পারি উপকার করি। আমার আরও বেশি বড় কিছু খায়েশ নাই। আমি মধু বিক্রি করি, আম বিক্রি করি, আমি ব্যবসা কখনোই ছাড়বো না, আমার ছাড়ার ইচ্ছা নাই। এগুলো আমার অর্থনৈতিক শক্তি। এই সিজনে আম বিক্রি করে আমি প্রায় 22 লক্ষ টাকা আমি ইনকাম করছি, ঠিক আছে? আমার ইনকামের সোর্স আছে, আল্লাহ আমাকে দিচ্ছে, দোয়া করেন। আমি এটা কন্টিনিউ করতে চাই এবং পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক কার্যক্রম, অ্যাক্টিভিজম এগুলো করতে চাই, এবং তার জন্য নূরের সঙ্গে থাকা আমার জন্য প্রয়োজন না, নূরের প্রয়োজন আছে, তাই সে আমাকে ডাকে, আমার জন্য চিঠি লিখছে, অনেক কিছু করছে। আমি 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 ওই জায়গাতে আর কাজ করতে চাই না, ঠিক আছে? এই গণ আন্দোলনেই ধরেন গণ আন্দোলনেই যদি আমি একসাথে থাকতাম, তাহলে আমাকে এই আন্দোলনে ওই লাঠি হাতে যেতে দিত না। দেশটাকে সাজাতে চাই, কাজ করতে চাই, সংস্কার করতে চাই। যেমন গতকালকে হাইকোর্টের সামনে গিয়ে বললাম, হাইকোর্টের কি বিয়ে এটা বন্ধ কেন? শীতকালে বন্ধ থাকে, গ্রীষ্মকালে বন্ধ থাকে, হাইকোর্টের বিয়ে চলছে নাকি? হাইকোর্টের একটা ধারা আছে, 77 ধারা। সেই ধারায় হাইকোর্টের কোনো বিচারপতি, কোনো বিচারক যদি ভুল রায় দেয়, ভুলে যদি কাউরে ফাঁসি দেয়, ভুলে যদি কারো 10 মাস জেল দেয়, তাহলে এই ভুলটাকে সরল বিশ্বাসে ভুল করবে বলে আইন করেছে। তার মানে কি? সরল বিশ্বাসে, সরল বিশ্বাসে একটা মানুষকে ফাঁসি দিবে, এটা কোনো ভুল করে ফাঁসি দিলে সেটা অন্যায় না, এটা সরল বিশ্বাসে করেছে। এরকম জুলুমমূলক যে আইনগুলো আছে এগুলো আমরা বদলাতে চাই। আমরা কারো কাছে মূল্যায়ন চাই না, আমরা যা ধরি সেগুলো বদলাতে চাই। আমরা কে আমারে কি মূল্যায়ন করবে বলেন? কার মূল্যায়ন নিয়ে, কার দয়া নিয়ে কী করব? আমি একজন সংস্কারক, আমি একজন অ্যাক্টিভিস্ট, আমাকে কে মূল্যায়ন করবে? মূল্যায়নের কোনো প্রয়োজন নাই।
আর যেটা বললাম যে হাইকোর্টের যে রায়টা বললাম, দেখেন এই ৭৭ ধারায় হাইকোর্টের একজন বিচারপতি ভুল রায় দিলে সরল বিশ্বাসে দিছে, এটা তো একজন হাইকোর্টের বিচারপতিকে জাল্লাদ বানাবে যে সে ইচ্ছা মতো টাকা পয়সা নিয়ে মানুষকে শাস্তি দেবে, আবার সে বলবে যে আমার এটা সরল বিশ্বাসে ভুল হয়েছে, তাই না? তোর কোনো শাস্তি হবে না। এই আইনগুলো সংস্কার করতে হবে। আমরা অ্যাক্টিভিস্ট হিসেবে এগুলো কারো কাছ থেকে মূল্যায়ন গুনি না। আমরা কে মূল্যায়ন করবে? আমাদের দেশের মানুষ, কিছু মানুষ আমাদের ভালোবাসে, চেনে, ওইটুকু যথেষ্ট। আর কার মূল্যায়ন কী করব বলেন? এখন সচিব আমলা আমাকে মূল্যায়ন করবে, আওয়ামী লীগের দালাল আমাদের মূল্যায়ন করবে? এগুলো মূল্যায়ন আমরা চাই না। দর্শক, এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ব্যক্তিগতভাবে নুরুল হক নূরকে অনেক পছন্দ করি, তার নিয়মিত আপডেটগুলো দেখার চেষ্টা করি এবং আমি একজন তার ফলোয়ারও বটে। কিন্তু সাম্প্রতিক সময়ে তাকে নিয়ে যে সমালোচনা হয়েছে, তিনি কি পারবেন সেই সমালোচনার জবাব দিতে? যে সমস্ত লোকগুলো তাকে ভালোবাসে তার আস্থা ফিরিয়ে দিতে? প্রিয় দর্শক, নুরুল হক নূর সম্পর্কে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।